কবি শিল্পী গঙ্গোপাধ্যায়। মহানগরে জন্ম, বুকের ভেতর গ্রামের নৈসর্গিক সৌন্দর্যের আবেদন যত্নে লালন করেন। এই আবেগ কবিতায় বারবার ধরা দেয়। শোক, বিচ্ছেদ, প্রতারণা, বিদ্বেষ, সামাজিক অবক্ষয়, সাময়িকভাবে বিষণ্ণতা দিলেও জীবনকে বড় ভালোবাসেন। কবি বিশ্বাস করেন জীবন সুন্দর আর হতাশা অবসাদ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। কবির কবিতা জীবনমুখী, বিশ্বাস ভরসা কবিতার মূল ভাবনা। কবি জয়দেব চক্রবর্তী কলকাতা সেন্ট পলস কলেজের দেয়াল পত্রিকায় প্রথম স্বরচিত কবিতা প্রকাশিত হয়। শিক্ষকতা জীবনে সময়ের অভাবে কবিতা চর্চা তেমন না হলেও অবসর গ্রহণের পর বিভিন্ন দৈনিক সংবাদপত্র সহ সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখা কবিতা প্রকাশিত হয়। কবি অধীর কুমার রায়, যিনি একাধারে শিক্ষক, কবি ও লেখক। জন্ম মুর্শিদাবাদ, 1978 সালে। প্রথম কবিতা গোধূলি ত্রিপুরা থেকে প্রকাশিত। অল্প সময়ের মধ্যেই তিনি পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন বাংলা ভাষার প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় তিনি লেখালেখি করেন। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তার হাজার খানেক কবিতা। প্রথম কবিতার বই নীলখামের চিঠি পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে। সম্পাদিত কবিতা সংকলন শিশির ভেজা রোদ্দুর। তার কবিতার প্রিয় বিষয় হল প্রেম, নৈতিকতা, বিষণ্ণতা ও মানবতা। পেয়েছেন সাহিত্য মাণিক্য এবং আরও অনেক সম্মাননা। মানুষের কল্যাণে তার কলম এগিয়ে চলেছে। কবি অমিত দেশমুখের জন্ম দক্ষিণ 24 পরগনা জেলার নোদাখালী থানার অন্তর্গত চকদৌলত গ্রামে। 2020 সাল থেকে তার লেখালেখির শুরু। বর্তমানে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সংখ্যায় লিখে চলেছেন। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কিছুটা প্রেম, কিছুটা অবসাদ বইটি প্রকাশিত হয় কারুলিপি থেকে 2022 সালে। কবি কাজল আচার্যর জন্ম উত্তর 24 পরগনার বারাসাতে। ছোটবেলা থেকেই লেখালেখির ঝোঁক। বেশ কিছু প্রতিষ্ঠিত পত্রিকায় লিখেছেন। অন্বেষা থেকে প্রকাশিত হয়েছে কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ বিড়ালের অভিযোগ। কবি রিয়া আইচ, বাড়ি পূর্ব বর্ধমান জেলায়, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বর্তমানে তিনি বেলঘরিয়ায় থাকেন। ছোটবেলা থেকেই বিভিন্ন গল্প ও কবিতার প্রতি আকর্ষণ। বিদ্যালয়ে বার্ষিক পত্রিকা লেখার মাধ্যমে তার লেখালেখির জগৎ শুরু। বর্তমানে তিনি কয়েকটি প্রকাশনীর সঙ্গে যুক্ত রয়েছেন। কবি ঈশিতা গঙ্গোপাধ্যায়ের বাংলা এবং ইংরেজি গল্প, কবিতা এবং প্রবন্ধ বিভিন্ন দেশি বিদেশি পত্রিকা ও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। ইংরাজিতে লেখা কবি ঈশিতা গঙ্গোপাধ্যায়ের একক বই স্টোরিজ ফ্রম দ্য সিটি কল্ড কলকাতা 2020 সালে যা প্রকাশিত হয়। কবি শুক্লা মুখার্জির জন্ম এবং বেড়ে ওঠা মফস্বল শহর বর্ধমানের প্রাকৃতিক পরিবেশেই। ছোট থেকেই প্রকৃতির সাথে তার একাত্মতা। এরপর বর্ধমানের রাজ কলেজ থেকে বিজ্ঞানে এবং তারও পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনে স্নাতক। লেখালেখির সূত্রপাত স্কুলের বার্ষিক ম্যাগাজিনের মাধ্যমে। এরপর ইন্টার কলেজ প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ। বর্তমানে সংসার সামলানোর সাথে সাথে সাহিত্য চর্চাও চলছে সমান তালে। প্রকাশিত কবিতা সংকলন যে আঙুল ছুঁয়েছিল তোমায় এবং গল্পগ্রন্থ বর্ণালী। কবি লিপিমিতা তনুশ্রী, লেখিকা, কবি, বাচিক শিল্পী, সাহিত্যপ্রেমী লিপিমিতা তনুশ্রী। প্রকৃত নাম তনুশ্রী নাইয়া দাস। জন্মস্থান কলকাতা হলেও গ্রাম বাংলার বুকেই তার বেড়ে ওঠা। যদিও বর্তমানে কলকাতা নিবাসী, তার কবিতা ও গল্পে সবুজ শ্যামল গ্রাম বাংলাদের জীবন চিত্র যেমন প্রতিভাসিত, তেমনি শহুরে জীবন, নগরকেন্দ্রিক সভ্যতা সংস্কৃতি, আধুনিক জীবন যন্ত্রণা, মানব মনের সুচারু আবেগ, সম্পর্ক বাঁধনও তার লেখায় সমানভাবে প্রতিফলিত। বাংলা ভাষায় তিনিও স্নাতকোত্তর। কলেজ জীবন থেকে লেখালেখি শুরু বিভিন্ন ম্যাগাজিনের মাধ্যমে। বর্তমানে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি,
কবিতা পাঠ আবৃত্তি অন্যতম নেশা ও পেশা। শ্রী অমিতাভ কর সাহিত্যিক হিসেবে নিজের পরিচয় দিলেও আদ্যন্ত তিনি একজন কবি। দুটি গল্পের বই প্রকাশিত হলেও কবিতার বইয়ের সংখ্যা 6টি। কবিতার আকাশে তার মুক্ত বিচরণ আদতে বাংলা কবিতা সাম্রাজ্যকে সমৃদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস। তার বিভিন্ন কবিতায় আমরা তার সামাজিক দায়বোধকে প্রত্যক্ষ করতে পারি। স্ট্রিট পোয়েট্রি মুভমেন্টের প্রতি সমমনস্কতার নিদর্শন তার এই কবিতাটি।